পবিত্র কোরআন খুলে দেখেন 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ বলেন, হে আমার পরহেজগার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিস্তৃত হবে আসমান এবং জমিনের চাইতেও প্রশস্ত, যা আমি প্রস্তুত করেছি উইদ্দাতিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি বান্দাদের জন্য, পরহেজগার বান্দাদের জন্য, যারা আমি আল্লাহকে ভয় করে সমস্ত আমার হারাম কাজ থেকে বেঁচে থাকে, সমস্ত আমার হুকুম যা করেছি তা যথাযথভাবে পালন করে। যেই মুত্তাকি পরহেজগার বান্দারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রত্যেকটা সময় ব্যয় করে থাকে, তার জন্য এই জান্নাত প্রস্তুত করে রেখেছি। আমার ভাইরা, এমন জান্নাত যেই জান্নাতের বিশালতা হবে আসমান এবং জমিনের চাইতেও প্রশস্ত। হাদিসের মধ্যে আছে, আপনাকে যে জান্নাত দান করা হবে এই জান্নাতের প্রশস্ত, একটা জান্নাতের প্রশস্ততা এমন হবে 10টা দুনিয়াও যদি জোড়া দেন 10টা দুনিয়ার সমপরিমাণের চাইতেও বিশাল আকারের হবে এই জান্নাত। এই জান্নাত পেতে গেলে আপনাকে কি করতে হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 5 নম্বর সূরা সূরা মাইদা 2 নম্বর আয়াতের শেষের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের তাকওয়ার কাজে সহযোগিতা করো। খবরদার জেনে রাখো, সীমা লঙ্ঘন পাপের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একজন আর একজনকে তাকওয়ার কাজে সহযোগিতা করো, পরহেজগারিতার কাজে, গুনার কাজে সহযোগিতা করো না। কিন্তু আজকাল পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রায় 99% ম্যান তারা মানুষকে গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে বেশি সাহায্য সহযোগিতা করে। অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সার্বিকভাবে। আর মাত্র 1% পিপল যারা মানুষকে ভালো কাজে, কল্যাণের কাজে সহযোগিতা করে। মনে রাখো মুসলমান, এই 1% ভালো পরহেজগার মানুষের কারণে এই পৃথিবী এখনো টিকে আছে। এই 1% যারা তাকওয়ার কাজে সহযোগিতা করে, ভালো কাজে সাহায্য করে, এরা আল্লাহ তাআলার কাছে পরহেজগার। আর এই সমস্ত ব্যক্তিদের জন্যই আল্লাহ তাআলা সেই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, উইদ্দাতিল মুত্তাকিন। পবিত্র কোরআনুল কারীম খোলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। পরকালের জন্য কি প্রস্তুত করে রেখেছো? মুত্তাকি বান্দারা সব সময় এটাই চিন্তা করে, আহারে পরকালের জন্য কি প্রস্তুতি নিলাম। দুনিয়াতে তো আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ, তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি এ কারণে। প্রিয় বন্ধুরা আমার, কোরআনুল কারীমের দিকে তাকালে বোঝা যায় ইমানদার পরহেজগার বান্দারা সব সময় চিন্তা করে পরকালের জন্য কি প্রেরণ করলাম। এই জন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তিত্ব জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়।
প্রিয় বন্ধুরা আমার, যদি মুত্তাকি হতে পারেন আল্লাহ তাআলা আপনার সম্মান ইহকালে এবং পরকালে বাড়িয়ে দিবেন, এত সম্মান দান করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সূরা হুজরাত খুলে দেখেন, পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট সম্মানিত তারা যারা তাকওয়াশীল পরহেজগার বান্দা। এই সম্মান কোন সম্মান? এই সম্মান টাকা দিয়ে পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে পাওয়া যায় না, এই সম্মান কখনো চেয়ার দিয়ে পাওয়া যায় না, এই সম্মান মিছিল মিটিং করে পাওয়া যায় না। এই সম্মান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করে দেন। অতুইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। এজন্য তামাম পৃথিবীর মানুষ চিন্তা করে দেখো, আমি যাকে সম্মান দান করি, পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে নিচে নামাতে চায়, অপমানিত করতে চায়, পারবে না। আর আমি যাকে অসম্মান করি, লাঞ্ছিত করি, তামাম পৃথিবীর মানুষ যদি তাকে সম্মান দিতে চায়, হবে না। কারণ আমি আল্লাহর কাছে সব কিছু সীমাবদ্ধতা আছে। ওহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান আমি একমাত্র আল্লাহ। এই জন্য সম্মান যদি পেতে চান, পরহেজগারিতা অবলম্বন করেন। ইতিহাস সাক্ষী আছে, যুগে যুগে যাদের নাম স্বর্ণালী অক্ষরে ইতিহাসের পাতায় লিখিত আছেন। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, দুনিয়াতে সবাই ছিলেন পরহেজগার মুত্তাকি। এই কারণে মহান রব্বে কারীম মুত্তাকি বান্দাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ তাআলা তাদেরকে বাড়িয়ে দিয়েছিলেন। আর যারা নবীদের বিরোধিতা করেছিল, আবু জাহেলের দিকে তাকান, ফিরআউন, নমরুদ, সাইবা, উতবা, মুগীরার দিকে তাকান, তাদেরকে এমন অপমানিত করেছে, তাদের নাম পর্যন্ত মানুষ নিলে ঘৃণা পোষণ করে। তাদের মৃত্যুর দিকে তাকান, কত ভয়ানক মৃত্যু দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে। তাদের বংশের দিকে তাকান, আল্লাহ তাআলা তাদেরকে কত অপমানিত, লাঞ্ছিত করেছেন। এই জন্য আমাদেরকে যদি আমরা সম্মান পেতে চাই, তাহলে অবশ্যই রব্বে কারিমের প্রতি আমাদেরকে আস্থা রেখে, তার ভয় কলিজার মধ্যে রেখে আমাদেরকে আগামীর পথগুলো অতিবাহিত করতে হবে। আমাদের মূল্যবান সময়গুলো রবের গোলামিতে কাটাতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনূস পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর সূরা 62-63 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার বান্দারা, জেনে রাখো, নিশ্চয় আমার যারা বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমার মুত্তাকি বান্দা হবে, যারা আমার পরহেজগার বান্দা, আমার এই পরহেজগার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলাম, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশান হবে না, দুঃখ কষ্ট তাদের কোনো স্পর্শ করতে পারবে না। এই জন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হলে সম্মান পাওয়া যায়, মুত্তাকি হলে আল্লাহর বন্ধু হওয়া যায়। সূরা তাওবা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 7 নম্বর আয়াত খোলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসি, মুত্তাকি বান্দাকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা যারা পায়, তাদের কোনো অভাব নাই, কোনো চিন্তা নাই। তাকিয়ে দেখেন আল্লাহর ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে পেয়েছিলেন। নমরুদ যখন তার আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করলেন,
তখন তিনি বলেছিলেন, নাসরুম মিনাল্লাহ, আমার সাহায্যকারী আল্লাহ যথেষ্ট। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছিল বিধায় আল্লাহ তাআলা তাকে আগুনের মধ্যে সহযোগিতা করেছিলেন। আগুনকে বলেছিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য সুশীতল আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা পারে কি পারে না? পারে। এই জন্য যারা আল্লাহর বন্ধু হবে, মহান আল্লাহ তাদেরকে সমস্ত বালা মুসিবত আপদ বিপদ থেকে তার ভালোবাসা দিয়ে রক্ষা করবেন। দুনিয়ার কোনো বন্ধু যদি বন্ধুকে বিনা স্বার্থে ভালোবাসে, সেই বন্ধুর জন্য আর এক বন্ধু পাগল পারা হয়ে যায়। দুনিয়ার মানুষ যুবক যুবতীকে যদি প্রেমে মত্ত হয়ে যায়, যুবক যুবতীর জন্য পাগল হয়ে যায়, যুবতী যুবকের জন্য পাগল হয়ে যায়, কত কিনা করে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যাকে ভালোবাসি তামাম পৃথিবীকে তার জন্য গোলাম বানায় দেয়। আমার সাহায্য আমার ভালোবাসা তার জন্য জীব হয়ে যায়। এই জন্য যদি মুত্তাকি পরহেজগার বান্দা হতে পারেন, তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন। সংক্ষিপ্তভাবে বলি, 3 নাম্বার গেল ভালোবাসা পাবেন। 4 নাম্বার সূরা তওবা, পবিত্র কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা 36 নাম্বার আয়াতে কারিমা খোলেন। মহান আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ পরহেজগার বান্দাদের সাথে থাকে, মুত্তাকি বান্দাদের সাথে থাকে। আল্লাহ যাদের সাথে থাকে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কাফিরদের অত্যাচারে আল্লাহর হুকুমে যখন মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা নিলেন, জাবালে সাওরের গুহার মধ্যে যখন আত্মগোপন করলেন, বন্ধু আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মরুভূমির প্রান্তরে বালুর উপর দিয়ে হেঁটে এসেছি, আমাদের পায়ের ছাপগুলো সব বালুর উপর রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, পাষাণ্ড হৃদয়ের পশুত্ব মানুষত্বহীন আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আমাদেরকে হত্যা করার জন্য তারা করেছে। নবী, তারা যদি আমাদেরকে দেখে ফেলে আমাদের কি হবে? আমার নবী ডাক দিয়ে বলেন, লা তাহজান, পেরেশানিত হয় না আমার বন্ধু। বন্ধু চিন্তা করো না, পেরেশান হয় না। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে আল্লাহ যার সাথে থাকে তার কোনো চিন্তা আছে? আল্লাহ তাআলা সেই জাবালে সাওর থেকে, গুহার মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরকে হেফাজত করে মদিনায় পৌঁছে দিলেন। মদিনা থেকে ইসলামের সুমহান বাণী তামাম পৃথিবীতে ছড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যদি পরহেজগার হতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার সাথে থাকবেন। 1 নাম্বার পরহেজগার হলে সম্মান পাবেন, 2 নম্বরে আল্লাহর বন্ধু হবে, 3 নাম্বার আল্লাহর ভালোবাসা পাবেন, 4 নাম্বার আল্লাহ আপনার সাথে থাকবে, 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানুত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ। মহান রব্বি করিম ডাক দিয়ে বলেন, সূরা আরাফ খুলে দেখেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 7 নাম্বার সূরা 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা মুত্তাকি বান্দা হবে তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে। আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। তো যদি বরকত পেতে চান, পরহেজগারিতা অবলম্বন করেন। আরো অনেকগুলো পুরস্কার আছে তাকওয়াশীল বান্দার জন্য, আর অনেকগুলো পুরস্কার আছে। সময় সংক্ষিপ্তর কারণে আজকে মাত্র 5টার কথা বললাম খুব সংক্ষিপ্তভাবে।